ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, সবাই তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। ফিউশন কর্নার 22 থেকে আমি সুপর্ণা আবারও নিয়ে আসলাম নতুন আর একটা রেসিপি। আর সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমার খুব ফেভারিট একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ চটজলদি হয়ে যায় রেসিপিটা, আর যে কোনো সময় কিন্তু খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে চটপট বানিয়ে নেওয়া যায় এই দারুণ রেসিপিটা। আর সেটা দেখে বুঝতেই পারছো এখানে আমি একটা মিষ্টি তৈরি করেছি, আর যেটা হচ্ছে একদম সম্পূর্ণ ছানা দিয়ে। যদি ঘরে দুধের প্যাকেট অ্যাভেলেবেল রেখে দাও তাহলে কিন্তু যে কোনো টাইমেই তোমরা এই ছানাটা কেটে নিয়ে একদম রেডি করে ফেলতে পারো এরকম দারুণ সুস্বাদু একটা ছানার সন্দেশ। আর চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই চলে যাচ্ছি রেসিপিতে, আর পরপর দেখে নাও আজকের রেসিপির প্রসিডিওরটা। ছানার এই মিষ্টিটা কিন্তু তোমরা একটুখানি ঘন দুধ দিয়েই করতে পারো, তবে আমি কিন্তু ফ্যাট ফ্রি দুধটা ইউজ করি, কারণ ঘরে আমার সবসময় এই প্যাকেটটাই থাকে, মাদার ডেয়ারির ডাবল টোনের প্যাকেটটা। কিন্তু তোমরা আমুলের তাজা বা অন্য যে কোনো ঘন দুধ দিয়ে করলে আরও বেশি ভালো হবে। তাই আমি আজকে নিয়ে নিয়েছি আমার পছন্দের মাদার ডেয়ারি ডাবল টোন মিল্ক। আর ভালো করে দুধটা এবার জাল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে দেব, খুব বেশি ফোটানোর দরকার নেই। এখানে শুধু উতলটা আসেনি, তার আগেই কিন্তু আমি অফ করে দিচ্ছি। খুব বেশি ফুটিয়ে ঘন আমি এটা করছি না। গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেওয়ার পরেই আজ ভিনিগার দিয়েই ছানাটা কেটে নেব, তবে লেবু দিয়েও তোমরা এই ছানাটা কেটে নিতে পারো। একটা বাটিতে নিয়ে নিলাম অল্প জল, এর মধ্যে নিয়ে নেব 2 থেকে 3 চামচ মতো ভিনিগার। আমি এখানে একটু পরিমাণ মতো মাপ করে দিয়ে দিচ্ছি ঢেলে, তোমরা যদি চামচ করে মেপে নিতে চাও সেরমভাবে নিতে পারো, তবে দুধের পরিমাণ মতো কিন্তু এই ভিনিগারটা লাগবে। আর এখানে রয়েছে 2 প্যাকেট দুধ, তাই এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ মতো। এবারে সবটা জলশুদ্ধ ভিনিগার আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দেব, দেখবে আস্তে আস্তে ছানাটা কেটে আসবে। তারপরে কিন্তু এই ছানাটা ভালো করে যে কোনো একটা কাপড়ের মধ্যে খুব ভালো করে জলটাকে চেপে ছানাটাকে আমাকে রেডি করে নিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু ছানাটা এবার কেটে গেছে। এবারে নিয়ে নেব একটা পরিষ্কার একটা কাপড়। সবটা ছানা জলশুদ্ধ এইভাবে ভালো করে একটা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম, তবে এটার মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে ছানাটা ধুয়ে নিয়ে জলটাকে এইভাবে ঝরিয়ে নেবে। আর তারপরেই কিন্তু যে কোনো একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়েও রাখতে পারো, অথবা চেপে নিয়ে কিন্তু ছানার জলটা সম্পূর্ণ বার করে দিতে পারো। ছানার জলটা ভালো করে চেপে বার করে নিয়ে সম্পূর্ণ ছানাটা জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা থালার ওপরে। এবারে এই ছানাটা আমি যে নিয়েছি 2 প্যাকেট দুধের ছানা এখানে রয়েছে, আর এটাকে খুব ভালো করে কিন্তু এবার আমাকে মেখে নিতে হবে। নিয়ে নিয়েছি এখানে নতুন গুড়ের পাটালি, আর এটা কিন্তু তোমরা কিনে এনে ফ্রিজও স্টোর করে রাখতে পারো। যে কোনো সময় কিন্তু একটু আগে থেকে বার করে রাখলেই নর্মাল হয়ে যায়। আর এই গুড়টা একদম টাটকা আনা ছিল, আর এটা ফ্রিজে রাখা ছিল না। আর এত সুন্দর একটা ফ্লেভার ছিল গুড়টায়, ভীষণ ভালো এটা যদি তোমরা ছানার সন্দেশে ব্যবহার করো। তাহলে দেখো আমি পরিমাণ মতো গুড় নিয়েছি। গুড়ের কোয়ান্টিটিটা আমি খুব বেশি দেইনি এখানে। অনেকে কিন্তু মিষ্টি একটু কম পছন্দ করে, কেউ বেশি পছন্দ করে, তাই অল্প করে আমি নিলাম আমার পছন্দ অনুযায়ী। এবারে ভালো করে গুড়টা দিয়ে এই ছানাটাকে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। দরকার পড়লে এরকম আরও 1-2 চামচ গুড় তোমরা এটা অ্যাড করতে পারো। আর দেখো এইভাবেই আমি ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি।
খুবই কিন্তু ইজি প্রসেস এই সন্দেশটা বানানোর, আর খেতে এতটাই ভালো হয়, আমি তো বলবো দোকানের থেকেও অনেক বেশি ভালো স্বাদ হয়। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি বেকিং পাউডার, আর বেকিং পাউডারটা দিলে কিন্তু সত্যিই এই মাখা সন্দেশটা খুব ভালো হয়। আর এইভাবে ভীষণ ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর অল্প করে এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো, একদম এলাচের দানাগুলোকে ভালো করে একটুখানি ডাস্ট করে নিয়ে মিশিয়ে দিও। আর এলাচের যে খোসাটা সেটা একদম ফেলে দেব। এখান থেকে একটা কি দুটো এলাচের দানা এখানে অ্যাড করে দিচ্ছি। ভীষণ ভালো একটা ফ্লেভার হয় এলাচটা দিলেই। আর তারপরে ভালো করে আর একবার মেখে নিলাম, আর সম্পূর্ণ মাখা একদম হয়ে এসছে। এবার চলে যাব তৈরি করতে। তাহলে চটপট করে বানিয়ে নিই আজকের এই ছানা দিয়ে মাখা সন্দেশের রেসিপি। নিয়ে নিলাম একটা ননস্টিকের ছোট কড়াই, তার মধ্যেই কিন্তু সবটা মাখা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে যেতে হবে। আর একদমই কিন্তু সরা যাবে না সামনে থেকে, তাহলে কিন্তু তলায় পুড়ে ধরবে। সেই জন্য এখানে তোমরা একটুখানি দুধ অ্যাড করতে পারো। আমি কিন্তু আজকে এখানে কিছুই অ্যাড করিনি, তবে এখানে লিকুইড দুধ একটুখানি দেওয়া যায়, মাত্র 3 থেকে 4 চামচ মতো দিতেই পারো। এই ছানার সন্দেশটাকে কিন্তু অনেকে মাখা সন্দেশ হিসাবেও ভীষণ ভালোবাসে, কারণ দোকানে মাখা সন্দেশ একদম রেডি তৈরি করা পাওয়া যায়। তবে বাড়িতে যদি কখনো মিষ্টি খেতে খুব ইচ্ছে করে, এরকমভাবে চটজলদি বানিয়ে নিতে পারো। আর আজকের রেসিপিটা কিন্তু খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের দেখালাম। এই মাখা সন্দেশে অনেক কিছু আরও অ্যাড করা যায়, তবে অল্প কিছু দিয়ে কিন্তু এইভাবেও সন্দেশ তৈরি করে নেওয়া যায়। খুব টেস্টি হয় খেতে। আর এইভাবে দেখো অনেকক্ষণ বেশ নাড়াচাড়া করতে করতে যখন দেখবে জলটা একদম টেনে এসছে, তাহলেই কিন্তু ছানার এই মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কিছুই না, গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে এখানে অল্প একটুখানি ঘি তোমরা ইচ্ছে হলে অ্যাড করে দিতে পারো। এবারে একটা পাত্রে ঢেলে নিলেই কিন্তু এই সন্দেশ একদম রেডি হয়ে গেছে। জাস্ট একটু ডেকোরেশন করে কিন্তু তোমরা ঠান্ডা করে সার্ভ করে দেবে এই সন্দেশটা। নিয়ে নিলাম কটা কাজু বাদাম চেরি টুকরো করে, আর একটুখানি পেস্তা টুকরো করা আছে। কি বন্ধুরা, দেখতে কেমন হয়েছে বলো আজকের এই ছানার সন্দেশটা? দারুণ কিন্তু টেস্টি হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসে এই নতুন গুড় দিয়ে বানালে। আর এরকম গুড়ের সন্দেশ যদি ছানা দিয়ে তোমরা তৈরি করে ফেলো, বাইরে থেকে আনার তো মনে হয় একদমই দরকার নেই। চৌকো করে অথবা ত্রিকোণ করে কেটেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো এই সন্দেশটা। এই গরমে বাইরে বেরোতে তো একদমই ইচ্ছা করছে না, তবে হঠাৎ করে যদি কারো মিষ্টি খেতে ইচ্ছে হয়, চটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় এই দারুণ একটা রেসিপি। আর যদি থাকে কোনো অকেশন, তাহলে কিন্তু অবশ্যই গেস্টদের এইভাবে কিন্তু তোমরা সার্ভ করতে পারো এই মাখা সন্দেশটা। সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে। এরকম একটা রেসিপি ছোটদেরও কিন্তু ভীষণ পছন্দের, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। শুভ নববর্ষ আবারও সবাইকে। একটা মিষ্টি মুখ দিয়ে কিন্তু এই বছরের শুরু, তাহলে দেরি করো না, বানিয়ে ফেলো এই রেসিপিটা। যদি মিষ্টি লাভাররা থাকো, তাহলে অবশ্যই এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে সবার সাথে শেয়ার করো আজকের রেসিপিটা। আর একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আবারও চলে আসবো, সবাই তোমরা খুব এনজয় করো, বানিয়ে ফেলো এরকম একটা দারুণ রেসিপি। সবাইকে বিদায়, আবারও চলে আসবো ফিউশন কর্নার 22 থেকে। সবাই খুব ভালো থেকো।